শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ গাঢ় সংক্রান্তি, গাঢ় ডাল, আমাদেরও গাঢ় ডাল খাওয়া নিয়ম। তো গাঢ় ডালের রেসিপিটা আপনারা সবাই ভালো করে জানেন, অনেক বছর ধরে বানিয়ে চলছেন। তো আমিও আজ বানিয়েছিলাম, কিন্তু আজকে আমি একটা জিনিস আমি আমি নতুন করে শিখলাম, সেটার জন্য হলো হয়তো বা আপনারা তো আগের থেকে জানেন নিশ্চয়ই, কিন্তু আমি যেহেতু নতুন করে শিখেছি তাহলে আপনাদের সঙ্গে এই ট্রিক্সটা শেয়ার করা যাক। তো আমি যখন আজকে অনেক সব সবজি কাটা হয়ে গেছে, যখন কচু কাটার পর আমার হাত একদম চুলকে শেষ, ভীষণ হাত চুলকানি শুরু হয়ে গেল। তো তো আমি কচু কাটার আগে সবসময় হাতে তেল দিতে হয়। তো ভীষণ বোম ফুটছে বাইরে, যেহেতু দিওয়ালি। তো দিওয়ালির সময় তো পটকাটা অবভিয়াসলি থাকবে, সেটার সাউন্ড আপনারা পাবেন। তো আমি কচু কাটার সময় সবাই বলে হাতে তেল লাগিয়ে নিতে হয়, কিন্তু আমি ভুলবশত ভুলে গেছিলাম, সব সবজি কাটতে কাটতে তো কচুটাও কেটে নিয়েছি, তো হাতে তেল লাগাইনি। তো তেল না লাগানোর দরুন এত চুলকাচ্ছিল আমার হাত। তো আমি ভাবলাম এই কচুটা যখন হাতে এত ইস্যু হচ্ছে, যখন আমি খাবো আমার গলায় কীভাবে ধরবে। তো সেটা ভেবে আমি এটা একটা যাতে গলাটা না ধরে সেটা ভাবছিলাম। তো ভেবে আমি হাতটা, যখন আমার সবজি কাটা হয়ে যাওয়ার পর আমি হাতে ভালো করে একটু তেল লাগিয়ে নিলাম। তেল লাগানোর পরেও আমার হাত ভীষণ চুলকাচ্ছিল। তো তখন আমি ভাবলাম কী করি, একটু লবণ দিয়ে দিলাম হাতে। তো তেল আর লবণ দুটো দিয়ে হাতটা খুব ভালো করে দু হাতে ঘষে নিলাম। তারপরে দেখি হ্যাঁ, খুব 1 সেকেন্ডের মধ্যে রিলিফ পেয়ে গেছি। তো আমি তখন ভাবলাম তো আমিও কচুটাকে সেটাই করি। তো কচুটাকে গরম জলের মধ্যে একটু লবণ আর একটু লেবুর রস, ভাবলাম লেবু দিলে হাতেও সবসময় যখন ভালো লাগছে, তো লেবুর রস আর লবণ দিয়ে কচুটাকে বয়েল করে নিয়েছিলাম। তো তারপরে যখন সব সবজি দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে, তারপর সবার লাস্টে কচুটা দিয়েছিলাম। আর একটু তেঁতুলও দিয়েছিলাম, যেহেতু তেঁতুল দিতে হয়, টক দিতে হয় মাকে। তো তেঁতুলও দেওয়া হয়েছিল, সেই জন্য সে হয়তো বা আমার মনে হচ্ছে তেঁতুল বা এই লেবুর রসটা দিয়ে কচুটাকে বয়েল করার জন্য যখন ডালটা খেয়েছিলাম গলাটা ধরেনি। খেয়ে ভালো লাগছে, ডালটা ভীষণ টেস্টি হয়েছিল। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। টাটা।